تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা সেই মহান আল্লাহ দরবারে খুতবার শুরুতে শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাসে আজ পর্যন্ত সুস্থ রেখে সিয়াম রেখে আল্লাহর ঘরে আসতে পেরেছি। যে সিয়াম মাসটা পাওয়ার জন্য আল্লাহ রাসূল 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রেখে সিয়াম পর্যন্ত আমাদেরকে জীবিত রাখো এবং যেন আমরা সিয়াম সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ রাসূল 6 মাস আগে থেকেই এই সিয়ামের মাসটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আর আজকে দেখেন, আমরা সিয়ামের মাস পাওয়ার পরেও আমরা সিয়াম রাখি না। আমরা সিয়ামকে ছাড়ার পরিকল্পনা বিভিন্ন কলা কৌশল করি। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখে সিয়াম রেখে অত্র মজা আসতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, যে রাসূলের উপরে আসলে এই সিয়ামের নিয়মটা আদম থেকে চলে আসছে একের পর এক, কিন্তু সমস্ত নবীর সিয়ামকে যাচাই বাছাই করে পূর্ণ রূপ লাভ করলো একটি মাস সিয়াম এই রাসূলের জামানায়। একটি মাস রমজান মাসে সিয়াম রাখার নিয়ম একমাত্র এই রাসূলের উপরে এসেছে। যে মাসটি সিয়াম যদি কেউ ইমানের সাথে ইহতিসাবের সঙ্গে যদি রাখতে পারে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো বয়স 80, কারো বয়স 50, কারো বয়স 60, সিয়াম পেয়েছেন, ঠিক মতন তওবা ইস্তেগফার করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আমরা সিয়াম রাখতে পারি, তবে নিশ্চিত হয়ে যান যে আমাদের বয়স যতই হোক, আমরা আমাদের অতীতে যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দেবেন। এই সিয়ামের নিয়মটা শুধু একবারে পরিপূর্ণরূপে লাভ করেছে আমাদের নবীর উপরে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উপরে সংক্ষেপে আমাদের দোয়া এবং দুরূদ আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 এবং 184 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে, কিছু হাদিসকে সামনে রেখে আজকের খুতবা শুরু হবে। পরবর্তী জুমা আলোচনা হবে এই বিষয়ের উপরে। তো আল্লাহ রাসূল বললেন, ক্বালা বুনাল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়া শাওমু রমজান আল হজ্জ বাইতুল্লাহিল হারাম।
আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বললেন যে ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি বুনিয়াদের উপরে গোটা ইসলামটা দাঁড়িয়ে আছে। বুনিয়াদ কি জিনিস? বুনিয়াদ হচ্ছে আপনার এই যে একটা আমরা ঘর তৈরি করব, ঘর তৈরি করার আগে আমরা মাটিকে খুঁড়ে মোটামুটি আপনার 1.5 ফুট 2 ফুট আমরা গর্ত করি। গর্ত করার পরে পিলারের জন্য লোহা সেট করি এবং তার চতুর্দিকে লোহা দিয়ে তারপর একটা ঢালাই দিই, যাকে আমরা ব্যাস ঢালাই বলি। এটাকে বলা হয় বুনিয়াদ। এটা হচ্ছে বুনিয়াদ। তবে ব্যাসটা ঢালাই করার পরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই জায়গাতে 3টা রুম হচ্ছে, রান্নাঘর হচ্ছে, গোসলখানা আর কিছু ইত্যাদি হচ্ছে, আমরা বুঝতে পারবো। এই বুঝতে পারাটার নাম হচ্ছে বুনিয়াদ। কিন্তু এই বুনিয়াদটা কিন্তু ঘর নয়, এটা একটা বুনিয়াদ। এর উপরে আপনার আরো ইট গাঁথানো হবে, জানলা দরজা লাগবে, ছাদ হবে, রং টং করে যখন সব কিছু ক্লিয়ার হয়ে মানুষ যখন বসবাস করবে তখন হবে ঘর। তাহলে বুনিয়াদ এক জিনিস, ঘর এক জিনিস। তো অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বললেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর হুকুমকে মানা এবং আল্লাহর হুকুমগুলি রাসূলের তরিকায় কমপ্লিট করা। 1 নম্বর ঈমান হচ্ছে এটা। যাবতীয় আল্লাহর হুকুম, আদেশ এবং নিষেধ আমাদেরকে মেনে নিতে হবে এবং আল্লাহর হুকুমগুলি রাসূলের তরিকায়, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস, একে বলা হয় ঈমান। 1 নম্বর চলে গেল। 2 নম্বর হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে আতুজ যাকাত। 4 নম্বর হচ্ছে সওম রমজান। আর 5 নম্বর হচ্ছে হজ। এই 5টা হচ্ছে ইসলামের বুনিয়াদ। এই 5টা কিন্তু কমপ্লিট ইসলাম নয়। যেমন ঘরের বুনিয়াদ আমরা আগে তৈরি করলাম, তারপর আস্তে আস্তে আমরা ঘরটা তৈরি হলো ও বুনিয়াদের উপরে। অনুরূপভাবে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। এই 5টার উপরে ইসলামের আরো আইন কানুন রয়েছে। এটা হচ্ছে ভিত। ইসলামের ভিত হচ্ছে 5টা। ইসলামের এই উপরে আরো কিছু, যেমন ঘরের ভিতটা ঘর নয়, তার উপরে ইট গাঁথতে হলো, জানলা দরজা সব কিছু লাগাতে হলো, ছাদ দিতে হলো, দিয়ে ঘরটা তৈরি হলো। অনুরূপভাবে ইসলামের বুনিয়াদ মানে ইসলামের ভিত হচ্ছে এই 5টা। এর উপরে আরো কিছু ইসলামের আইন কানুন আছে। সবগুলি যখন মানা হবে তখন হবে পূর্ণাঙ্গ ইসলাম। তো এই যে ঘরটি 7 তালা হোক আর 5 তালা হোক, যেমন বুনিয়াদের উপরেই দাঁড়িয়ে থাকতে হয়। ঘরের ব্যাস যেমন শক্তিশালী হবে, ভিত যেমন শক্তিশালী হবে, ঘরটা তেমন মজবুত হবে। অনুরূপভাবে আমাদের এই 5টা জিনিস যখন আমরা পূর্ণাঙ্গ রূপে আদায় করতে পারবো, তখন পরবর্তী আমাদের ভাগগুলি আমাদের মজবুত হবে। অতএব আল্লাহ রাসূল বললেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বরে হচ্ছে যাকাত, 4 নম্বরে হচ্ছে সওম, 5 নম্বরে হচ্ছে হজ। এই 5টা হচ্ছে ইসলামের ভিত। এগুলি আমাদেরকে পুরোপুরি আমাদের পালন করতে হবে। এখন এই 5টা জিনিস আমাদের ভিতরে থাকতে হবে। যদি কেউ মনে করি যে নামাজ পড়বো, সিয়াম রাখবো না, তাহলে জেনে নিতে হবে যে ওই লোকটা পুরোপুরি ইসলামের ভিতরে নাই। যদি কেউ মনে করে যে আমি সওম রাখবো, আমি নামাজ পড়বো না, বাকি 4টা করবো, সেও ইসলামের ভিতরে নাই। যদি কেউ মনে করে আমি নামাজ রোজা হজ অর্থ আছে করবো, যাকাত এই সব কিছু করবো, যাকাত দেব না, একটা জিনিস আমি করবো না, সেও ইসলামের ভিতরে নাই। যদি মানুষকে পরিপূর্ণভাবে একটা ভিতের উপরে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে তাকে ইসলামের 5টা জিনিস তাকে মানতে হবে। তবে হজ এবং যাকাত এটা হচ্ছে ব্যতিক্রম।
যারা অর্থশালী অর্থওয়ালা লোক তাদের উপরে ফরজ, আর বাকি যে আপনার তিনটা দ্বিতীয় কালেমা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এবং নামাজ এবং সিয়াম, এই তিনটা সবার জন্য এটা ফরজ ফরজাইন, অবশ্যই এটা আদায় করতেই হবে। এখন দেখেন ঈমান কি জিনিস একটু বুঝলে বুঝতে পারবেন। আমার অর্থ আছে, জীবনে একবার হজ ফরজ, আমি একবার হজ করে নিলাম, আর কেউ বলবে না যে ভাই হজ কেন করেন না, আর একবার করেন, সম্পদ আছে করেন, এই কথা বলবেন না, কারণ হজ ফরজ আদায় হয়ে গেছে। তাহলে মানুষের জীবনে হজ একবারই ফরজ। যদি কেউ মনে করে যে আমার সম্পদ আছে, জাকাত দেওয়া পরিমাণ সম্পদ আমার তৈরি হয়ে গেছে, আমি জাকাত দেব, তাহলে হিসাব নিকাশ করে বৎসরে একবার যদি জাকাত দিয়ে দেয়, তারপর যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, আর তাকে জাকাত দেওয়া লাগবে না। এই 1 বছর পরে আবার বৎসরে একবার জাকাত দিতে হবে। দেখেন সব রোজা 11 মাস ফ্রি, 11 মাস আমরা খাই, সব কিছু করি, কিন্তু একটি মাস শুধু সিয়াম রাখি। যখন আমরা 1 মাস সিয়াম রেখে নিব, আর কেউ বলবে না যে ভাই সিয়াম করতেই হবে, না হলে গোনা হবে। তাহলে এদের নামাজ 5 ওয়াক্ত নামাজ আমি জোহর পড়ে নিব, আসর না পর্যন্ত তার কোনো নামাজ নেই, মধ্যখানে ফাঁকা। আবার আসর নামাজ পড়ে নিব, পড়ে নেওয়ার পর মাগরিব পর্যন্ত ফাঁকা, মাগরিব পড়ে নিব, এশার পর্যন্ত ফাঁকা। তো এই যে এই নামাজ, রোজা, হজ, যাকাতগুলি মাঝে মাঝে করতে হয়, মাঝে মাঝে ফাঁকা আছে। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, সিয়াম বছরে 1 মাস, নামাজ মাঝে মধ্যে ফাঁকা। তাহলে ঈমান কিভাবে, ঈমান কোন জিনিস? ঈমান কি সবসময়, না মাঝে মধ্যে কি ছাড় আছে? ঈমান আমরা কিভাবে পেলাম? দেখেন, আমরা প্রথম ঈমানটা পেয়েছি আলামে আরওয়াতে। সেখানে আল্লাহ সমস্ত মানুষের রূহকে সামনে রেখে বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম এক বাক্যে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেখান থেকে আমরা মায়ের পেটে আসলাম। মায়ের পেটে আসার পর, যখন আমরা মায়ের পেটে আসার পর, আমরা কিছুদিন মায়ের পেট থাকার পরে যখন দুনিয়া আসলাম, আসার সাথে সাথে, কথা বলিয়েন না, আসার সাথে সাথে আমাদের ঈমানের দাওয়াত কানে পৌঁছে গেল। সে দাওয়াতটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে মহান। এই খবরটা মায়ের পেট থেকে চলে আসার সঙ্গে সঙ্গে কানে পৌঁছে গেল। আল্লাহ সবচাইতে মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আমি যে আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র ইলাহা তিনি। তা মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে ঈমানের সংবাদটা কানে পৌঁছে যাচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহর বান্দা। তো আল্লাহ এক, আল্লাহ সবচাইতে মহান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কানে সংবাদ ঢুকে গেল। এবার বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, যখন তুমি বড় হবে তখন তুমি নামাজ আদায় করবে। হাইয়া আলাল ফালাহ, কারণ নামাজের ভিতরে সবকিছু কল্যাণ নিহিত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে আমাদের ঈমানের দাওয়াত কানে পৌঁছে গেল। ঈমানের দাওয়াত কানে পৌঁছে গেল। এখন এই ঈমানটা এখান থেকে শেষ? এই জীবনে একবারই শেষ, না সারা জীবন? এই ঈমানটা সর্বক্ষণ সঙ্গে রাখতে হবে। কতক্ষণ রাখতে হবে?
একদম কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। যে ব্যক্তি কানে ইমানের দাওয়াত যেটা পৌঁছে গেল, এই দাওয়াতটা সারা জীবন নিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে, এরাই জীবনে কামিয়াবি হবে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল দুটাই তো কানে প্রথম আসলো, যিনারা এই দাওয়াতটা গ্রহণ করে নিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে, তারাই কিন্তু কামিয়াব হয়ে যাবে। এখন ঈমান কি জিনিস, ঈমান না থাকলে কি অবস্থা ঘটবে দেখেন। আমাদের ভিতরে একটা ধরেন যেটা আমরা বলি আর কি, মোচা বলি, যেখান থেকে রক্ত সমস্ত দেহতে পাম্প করে পৌঁছায় দেওয়া হয়। প্রত্যেকটা দেহেতে মাংসের কোষে কোষে চলে যায়। এই জন্য আমরা চোখ নাড়াতে পারি, আমরা হাত নাড়াতে পারি, পা নাড়াতে পারি, শক্ত করে হাতে অন্য কিছু ধরতে পারি, শক্ত করে আমরা অনেক কিছু করতে পারি, কারণ এই রক্ত প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে। কিন্তু যদি একটা হাত কিন্তু একটা পায়ে রক্ত বন্ধ হয়ে যায়, যাকে আমরা প্যারালাইজড বলি, যদি হয়ে যায় তাহলে তার হাতটা একদম নিস্তেজ হয়ে যাবে। রক্ত যদি না থাকে তাহলে হাতটা নড়বে না, রক্ত যদি না যায় পাটাও নড়বে না। তো সমস্ত ইবাদতের রক্ত, সমস্ত ইবাদতের শক্তি হচ্ছে ঈমান। যেমন দেহের কোনো পার্টস, কোনো অঙ্গে রক্ত যদি চলাচল না হয়, সেই পার্টসটা অকেজ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। তো অনুরূপভাবে যে ইবাদতে ঈমান নাই, সেই ইবাদতে কোনো শক্তি নাই। ঈমান থাকতেই হবে, ঈমান থাকতেই হবে। আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর সমস্ত ইঙ্গিত, কথাবার্তা, সমস্ত কাজকর্মগুলি রাসূলকে সঙ্গে নিয়ে রাসূলের তরিকা অনুযায়ী কমপ্লিট করে রাখতে হবে, মেনে চলতে হবে। তাহলে সেই আমাদের ইবাদতগুলি আমাদের ক্ষমতাশীল, শক্তিশালী হবে। তো দেখেন, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, রোজা করতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, তবে মাঝে মাঝে আল্লাহ ছুটির ব্যবস্থা করেছেন। কিন্তু ঈমানটা সব সময় আমাদের সঙ্গে থাকতে হবে। যে ঈমানটা আমরা পেলাম মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে, দুনিয়ার পড়ার সঙ্গে সঙ্গে কানে দাওয়াত, ঈমানের দাওয়াত পৌঁছে গেল যে আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নামাজে তোমরা বড় হলে আসবে, কারণ নামাজে সব কল্যাণ, সব কামিয়াব লুকিয়ে আছে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কালেমা, এই দাওয়াত, এই ঈমান সব সময় নিয়ে চলতে হবে, কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে আমাদের জীবনে কামিয়াব, আমরা জান্নাতি হতে পারব, না হলে নয়। আজকে আমরা নামাজ পড়ি, মিথ্যা কথাও বলি, তার মানে ঈমান শেষ। নামাজ পড়ি, সুদও খাই, ঈমান শেষ। এভাবে করলে হবে না। তাহলে আমাদের ঈমানের সহিত সব কিছু করতে হবে। সিয়ামটাও ঈমানের সাথে জড়িত আছে। তো যা হোক, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সিয়াম। তবে আমাদের নামাজটা এর সাথে আমাদের থাকতে হবে। নামাজ ছাড়া কিছুই হবে না। যতগুলি আমাদের ইবাদত আছে, সব কিছুর ফলাফল, ফায়সালা নির্ভর করে নামাজের উপরে। নামাজ যদি আমাদের সঠিক হয়ে যায়, সব কিছু এমনি অটোমেটিক সব কিছু সঠিক হয়ে যাবে। অথচ আমরা আজকে দেখেন নামাজের ব্যাপারে কত তাগিদ, আমরা নামাজে নাই। জুম্মাতে আসি, রমজান মাসে আসি, আবার রমজান হলে চলে যাবে। আবার খুলনা গেলাম সফরে, তো শুনলাম যে অমুক নদীতে জোয়ার ভাটা হয়, গেলাম খুব সকাল সকাল, তো জোয়ার ভাটা উঠতে আরম্ভ করেছে। মানে সন্ধ্যাবেলা ভাটি হবে, সকালবেলা আবার পানি বাড়া শুরু করবে। তো এখন দেখেন মানুষের অবস্থা তাই হয়ে গেছে। রমজান মাস আসলেই মসজিদে লোকের অভাব নাই, আর যখন ঈদের চাঁদ হয়ে গেল, ভাটি হয়ে গেল, তো মানুষ আনবে। এভাবে কি আর হবে? সিয়ামের শর্ত কি? কি শর্ত মেলে সিয়াম পালন করলে মানুষের জীবন গুনাহ মাফ হবে? আমরা কি খেয়াল করেছি? আমরা তো খেয়াল করিনি। আজকে দেখেন শয়তান সব জায়গায় বসে গিয়ে আমাদেরকে শেষ করে ফেলছে। মুসলমানদের বিভেদ, ঝগড়া, বিপদ সব কিছু শয়তান আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে।
এখন তো আমরা মানুষের আচরণ চলে এসছে, মানুষের আচরণের ভিতরে শয়তানের আচরণ চলে এসছে। জিন্নাতে অন্নাস, জিন তো কোনো জাতি নয় না, শয়তান তো কোনো জাতি নয়, শয়তান হয় বদ জিন আর বদ মানুষের মধ্য থেকে। তো একজন ব্যক্তি আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, আলেম মানুষ নামাজ পড়তে আসছে, তো রাস্তায় রাত 3টার দিকে দেখছে লম্বা মানুষ জুব্বা টুপি পরে রাস্তায় শুয়ে আছে, আর ওই আলেম ব্যক্তি আসছে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে, তো সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। উনি হয়তো ভাবছেন ইনি একটা আলেম মানুষ, যে কারণে বেহুশে পড়ে আছে, উনি উত্তর দিচ্ছেন না, অন্যান্য শব্দ বলছে বা এক অনুশব্দ করছে। তো বলছে যে হুজুর আমি সালাম নিব না, আপনি যাকে মনে করে সালাম দিচ্ছেন আমি ওই ব্যক্তি নই। তুমি কে? না, তো আমি হচ্ছে ইবলিস শয়তান, আমি সালাম নিব না। তো কি ব্যাপার, তুমি এভাবে রোডে শুয়ে আছো কেন? বলছে আমি একটু বিশ্রাম নিচ্ছি, কারণ আমার অনেক ওস্তাদেরা কাজে লেগে আছে, আমি খুব মানুষকে পথভ্রষ্ট করতে গিয়ে অনেক ব্যস্ত হয়েছি, আমার ওস্তাদের আমার কাজগুলি করছে, তাই একটু বিশ্রাম নিচ্ছি, জীবনে খুব পরিশ্রম করেছি। তো তোমার ওস্তাদ আছে? বলছে হ্যাঁ আমারও ওস্তাদ অনেক আছে। যে ওস্তাদগুলি কিভাবে হলো? ইবলিসের বড় ওস্তাদ কেউ আছে নাকি? বলছে হ্যাঁ আছে। ওপরে আছে যে বন্ধ করে না, পারলে দেখেন। বলছে হ্যাঁ আমার ওস্তাদ আছে। তাহলে বলছে তোমার ওস্তাদ কি? তোমার ওস্তাদ কারা? বলছে দেখো হুজুর, আপনি তো আলেম মানুষ, আপনি জানেন যে আমি ইবলিস হয়েছি, আল্লাহ আমাকে অভিশপ্ত করে দিয়েছে। আমি কয়টা সিজদা না করার কারণে? বলছে একটা সিজদা না করার কারণে তুমি ইবলিস হয়ে গেছো। আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে তুমি ইবলিস শয়তান হয়েছো। তো বলছে হুজুর শুনে নেন, আপনার বন্ধুদের মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে যে সমস্ত গোলামেরা দিন রাতে 24 ঘন্টায় মোটামুটি 11 রিকাত সুন্নাত, কমসে কম 1 রিকাত বেতর, 70 রিকাত ফরজ, এই যে কয়টা মোটামুটি 34টা হয়, 34টা সিজদায় সাতটা হচ্ছে, যা এই যে 17 রিকাত এবং 11 রিকাত, এই যে নামাজে যে দুইটা করে সিজদা হয়, এই সিজদায় যে 24 ঘন্টায় এতটি করে 64টা করে সিজদা অমান্য করছে, আর আমি একটা শুধু সিজদা অমান্য করার কারণে যদি আমি ইবলিস শয়তান হই, তাহলে যারা 24 ঘন্টায় এতটি সিজদা অমান্য করছে, তো তারা আমার শিষ্য না, তার ছাত্র? আজকে দেখেন আমরা সবাই দাবি করছি জান্নাত যাব, কিন্তু জানেন আমরা শয়তানের ওস্তাদ হয়ে গেছি। নামাজ ত্যাগ করেছি মানে শয়তানের ওস্তাদ আমরা হয়ে গেছি। এই নামাজ ত্যাগ করলে আমাদের সব কিছু শেষ হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্কটাও শেষ হয়ে যায়, তো আজকে আমরা নামাজ ত্যাগ করেছি, রমজান মাস এসেছে, আমরা সেন্ট দিয়ে সুন্দর টুপি দিয়ে আমরা মসজিদে আমরা আসছি নামাজ পড়ার জন্য, মনে ওদেরই বড় কথা যে আমরা জান্নাত পাবো। দেখেন সূর্য বলছে পৃথিবীটা আমি আলোকিত করছি, চন্দ্র বলছে আমি পৃথিবীটা আলোকিত করছি, বিদ্যুৎ বলছে না পৃথিবীটা আমি আলোকিত করছি, হারিকেন বলছে আমি পৃথিবী আলোকিত করছি। এই করতে করতে জোনাকি পোকা পাছা উল্টে বলছে আমি পৃথিবী আলোকিত করছি। আজকে ঠিক মানুষের অবস্থা দেখেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে শান্তি পায় না, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছে, তারা বলছে আমি জান্নাত যাব।
কেউ তাহাজ্জুদ না পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে বলছে আমি জান্নাত যাব, কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু সপ্তাহে নামাজ পড়ে জুম্মাতে হাজিরা দিয়ে বলছে আমি জান্নাত পাবো, আবার কেউ মানে সপ্তাহে নয় বছরে রমজান মাসে 1 মাস সিয়াম এবং নামাজ পড়ি বলছে আমি জান্নাত যাব, আবার কেউ বলছে যে শুধু ঈদের নামাজ পড়ি আমি জান্নাত যাব। জান্নাতের দাবিদার সবাই, তো জান্নাত কারা পাবে? জান্নাত কারা পাবে সে তো আল্লাহ আগে বলে দিয়েছে যে জান্নাত কারা পাবে। তো জান্নাত পেতে হলে আমাদের 5টা যে ইসলামের ভিত, সে 5টা ভিতকে সামনে রেখে আমাদের আর যে আমরা মায়ের পেট থেকে যে ঈমানটা পেয়েছি যে আল্লাহ সবচাইতে মহান, সেটাকে খেয়াল রাখতে হবে এবং রাসূলকে খেয়াল রাখতে হবে। বাকি সবটি করে আমাদের কবর পর্যন্ত যেতে পারলেই তখন আমরা আশা করব জান্নাতে। তাছাড়া এই সমস্ত কাজ করে আমাদের জান্নাত যাওয়া সম্ভব নয়। তো যা হোক, এই যে নামাজের পরে যাকাতের পরে যে সিয়ামটা এসেছে আল্লাহ আমাদের দিয়েছেন, এই সিয়ামটা শুধু আমাদের এখন নয়, আগে থেকে সিয়াম আসছে। সিয়ামের মূল্য কত? ইমাম বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা আমাকে ভালো আমলের কথা বলেন যে আমলটা করলে আমি সুখময় হব। আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইকা বিসসাওম, তুমি সিয়াম রাখো, তুমি সিয়াম রাখো। তাহলে উমামা বাহিলি আল্লাহ রাসূলকে বলছে যে হুজুর একটা ভালো আমলের কথা আমাকে দেন যে আমলটা করলে আমি পরকালে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ রাসূল নামাজের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন যে তুমি সিয়াম পালন করো। তো উমামা বাহিলি এই কথা 3 বার বলেছিলেন যে হুজুর আমাকে মুন্নি আলা আমালিন, আমাকে একটা ভালো আমলের সন্ধান দেন। আল্লাহ রাসূল আলাইকা বিসসাওম এই সিয়ামের কথাই বলেছিলেন। তো সিয়াম কত বড় জিনিস দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সিয়াম এমন একটা মূল্যবান জিনিস যে সিয়ামের 8টা দরজা আছে। আর জান্নাতু সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা আছে। 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইহান, বাবু রাইহান। রাইহান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো এই রাইহান নামে একটা দরজা আছে, এই দরজা দিয়ে একমাত্র যে ব্যক্তি সিয়াম পালন করবে এই ব্যক্তি শুধু প্রবেশ করতে পারবে। যখন সায়েম ব্যক্তি বা রোজাদার ব্যক্তি যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে, সাথে সাথে দরজাটা বন্ধ করে দেবে। এখন দেখেন, যদি আমরা সিয়াম না রাখি তাহলে আমরা যেতে পারতাম না, ওই দরজা দিয়ে আমরা যেতে পারলাম না, জান্নাত যেতে পারলাম না। তাহলে একমাত্র ওই দরজা দিয়ে একমাত্র যিনারা সিয়াম রাখবেন ওনারাই শুধু ওই দরজা দিয়ে ঢুকতে পারবেন। যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে তখন দরজাটা বন্ধ করে দেওয়া হবে। এই রমজান মাসে আসমানে 2টি ফেরেশতা চিৎকার করে। কি চিৎকার করে? ও ইমানদার লোকেরা, ও নেক কর্মেওয়ালা লোকেরা, তোমরা বেশি বেশি আমল করতে থাকো, নেক কাজ করতে থাকো। একজন ব্যক্তি চিৎকার করে, হে ভালো আমলকারী, আগে বাড়ো, আমল করতেই থাকো, যত পারো করতেই থাকো। আর একজন ফেরেশতা যারা পাপী তাদেরকে বলে, ও পাপী, তোমরা পাপ থেকে থেমে যাও, পাপ বন্ধ করো। রমজান মাস চলে এসেছে, বলে পাপ বলি বন্ধ করে দিয়া পাপ বলি ক্ষমা করে নাও। এই রমজান মাস এমন একটা মাস, দেখেন ইমানদার ব্যক্তির সওয়াবগুলিকে 10 থেকে 700 আরো বৃদ্ধি করে দিতে পারে, নামাজ, দান, এই সমস্ত। কিন্তু সিয়ামের নেকি কতটুকু এটুকু বলা হয়নি। সিয়াম এতটুকু সওয়াব, ফেরেশতা মণ্ডলী সব কিছু বন্টন করবে কিয়ামতের মাঠে নেকির এগুলি, আর এই সিয়ামের সওয়াবটুকু আল্লাহ হাতে রাখবে। সেই দিন বলবেন, ও সায়েম ব্যক্তি শুনে নাও, ও আমার গোলামেরা, সমস্ত ইবাদতের
পুরস্কারগুলি ফেরেশতার মাধ্যমে বন্টন করতে বলা হয়েছে। কিন্তু তোমাদের জন্য আমি একটা জিনিস হাতে রেখেছি, একটা পুরস্কার রেখেছি তোমাদেরকে আজ দেওয়ার জন্য। সেই দিন কিন্তু আল্লাহ নিজে হাতে এই সিয়ামের পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন। আর সাউমলি ওয়ানাদিহি, সিয়াম রাখে একমাত্র বান্দা আল্লাহকে খুশি করার জন্য। না খাওয়া ধর্মটা হচ্ছে আল্লাহ। আল্লাহ খায় না, আল্লাহ পান করে না। যখন সুবে সাদেক থেকে সূর্য অস্ত যায়, আল্লাহ বলেন, গোলাম তোমরা আমার অভ্যাসকে তোমরা ধারণা করার চেষ্টা করেছ, কিন্তু আমি বিশাল মাপের ব্যক্তি, আমি আল্লাহ। আমি 24 ঘন্টা সারা জীবন যদি না খেয়ে থাকি, যদি না ঘুমাই, আমার অসুবিধা হবে না, আমার কিছু হবে না। তোমরা ছোট্ট গোলাম, ক্ষুদ্র, তোমরা ছোট্ট, তোমাদের জীবনটা অতি অল্প সামান্য। তোমরা শুবে সাদেক থেকে খেয়েছো, এখন পর্যন্ত তোমরা খানা পিনা থেকে তোমরা বঞ্চিত আছো। সূর্য অস্ত চলে গেছে, তোমরা না খেয়ে থাকতে পারবে না। তোমরা আমার নাম নিয়ে তোমরা ইফতারি করে নাও, খেয়ে নাও, পান করে নাও। যখনই সূর্য অস্ত যায় তখনই আল্লাহ বলে, গোলাম ইফতারি করে দাও। তোমরা আমার অভ্যাসকে ধারণ করার চেষ্টা করেছো, তোমরা পারবে না। আমি খুশি, যতটুকু করেছো এতটুকু খুশি, আর করতে হবে না। তোমরা খেয়ে নাও, পান করে নাও। তাহলে এই যে সিয়াম, এই সিয়াম আল্লাহ কেন খুশি হয়? আমরা যতগুলি আমরা ইমানদার মানুষ রয়েছি, আমরা আল্লাহর অভ্যাসকে ধারণ করছি। আমরা এখন না খেয়ে না পান করে আমরা চলছি, আল্লাহ খুশি হয়ে যায়। এই সিয়াম আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ দেখেন এই সিয়ামটা কাকে দিচ্ছেন। আল্লাহ বলছেন না ইয়া ইউহান্নাস, এ কথা কিন্তু বলেননি যে মানুষ তোমরা সিয়াম রাখো। ইয়া ইউহান্নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ কাফের কোনো বেঈমানকে ডেকে বলেনি যে তোমাদের উপরে সিয়ামটাকে দিয়ে দেওয়া হলো, অবশ্যই করতেই হবে, এ কথা বলেনি। আল্লাহ শুধু ইমানদারকে ডেকে বলছেন, হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, যারা তোমরা ঈমানদার হয়ে গেছো, তোমাদের উপরে আমি ফেরেশতাদেরকে নিয়ে একটা পার্লামেন্ট তৈরি করলাম। পার্লামেন্ট তৈরি করে আমার রেজুলেশন করলাম, লিখিতভাবে তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করে দিলাম। আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম। তোমরা মনে করবে শুধু সিয়ামটা আমাদের উপরে দেওয়া হলো নাকি? মানুষ তো ভাববে যে এত বড় দায়িত্ব শুধু কি আমাদেরকে দেওয়া হয়েছিল? আল্লাহ বলছেন না না, শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতীত হয়ে চলে গেছে দুনিয়া থেকে, ওদের উপরে এই দায়িত্বটা ছিল। আদমের উম্মতের উপর ছিল, তারপরে নূহ আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ, এই করতে করতে ঈসা, মুসা, সমস্ত নবীর উম্মতের উপরেই সিয়ামটা ছিল। তবে তাদের সিয়ামের রূপটা ছিল ভিন্ন। এইভাবে একটি মাস ছিল না, তাদের সিয়ামটা ছিল ভিন্ন। কার উপরে সিয়াম ছিল চাঁদে 3টি করে, কার উপরে একটার পর একটা, একদিন করবে আর একদিন বাকি রাখবে, এইভাবে করে করে তাদের বিভিন্ন সিয়াম ছিল। কিন্তু পূর্ণ একটা মাস সিয়াম একমাত্র এই তোমাদের উপরেই, আমার শেষ নবীর উম্মতের উপরেই দেওয়া হলো। কেন দেওয়া হলো? এখন যদি আমরা বলি আল্লাহ কেন সিয়ামটা দেওয়া হলো, শেষ নবীর উম্মতের রোজা কি বরাদ্দ কম নাকি? নাউজুবিল্লাহ। তাহলে কেন দেওয়া হলো? আল্লাহ বলছেন না, এই জন্যই দেওয়া হলো যে লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়ামটা এমন একটা ছাঁচে আমি তৈরি করলাম যে পৃথিবীর যত মানুষ এই ছাঁচের ভিতরে ঢুকবে, সমস্ত মানুষ মুত্তাকি হয়ে বের হয়ে চলে আসবে। আর ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যতজন মানুষ মুত্তাকি হবে ততজন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, মানে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। দেখেন ইটের ফার্মাতে যত কাদা হবে
ইট শূন্য হয়ে বের হয়ে চলে আসবে। তো এই আল্লাহ বলছেন যে এই সিয়ামটা আমি এমন ভাবে তৈরি করলাম, এমন ফার্মা তৈরি করলাম, মুত্তাকি বানানোর ফার্মা। যতজন মানুষ এই সিয়ামের মধ্যে ঢুকবে ততজন মানুষ মুত্তাকি হয়ে বের হয়ে চলে আসবে। আর মুত্তাকিরা সৌভাগ্যশালী। কেমন সৌভাগ্যশালী? পৃথিবীর বুকে যতজন শহীদ জান্নাতে যাবে 2 নম্বরে যাবে এই মুত্তাকিরা। তাহলে মুত্তাকি হতে হলে আমাদেরকে একটি মাস সিয়াম রাখতে হবে। সিয়ামের যাবতীয় নিয়ম কানুন মেনেই আমাদের সিয়াম রাখতে হবে। তবে যাও, পরবর্তী জুমা এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।